हाय फ्रेंड, तो आज के আপনাদের জন্য নিয়ে এসেছি ছোলা ডালের একটা সহজ পদ্ধতিতে রেসিপি। তো এখানে আমি দুটো পেঁয়াজ কেটে রেখেছি আর একটা টমেটো আর আদা রসুন বাটা। কুকারে ছোলার ডালটা সেদ্ধ করতে বসিয়েছি। এবার কড়াইতে দিয়ে দিলাম সরষের তেল। তেলটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব গোটা মশলা, একটা তেজপাতা, একটা এলাচ, দুটো লবঙ্গ, একটা দারচিনি, একটা শুকনো লঙ্কা আর কিছুটা জিরে। তেলটা গরম হয়ে গেছে, এবার মশলাটা এর মধ্যে দিয়ে দিব। মশলাটাকে খুব ভালোভাবে ভেজে নিব কিছুক্ষণের জন্য। এই সময় গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিবেন, নাহলে মশলাটা পুড়ে যাবে। গ্যাসের ফ্লেমটা অবশ্যই কমিয়ে দিবেন। মশলাটা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব 1 চামচ আদা বাটা আর 1 চামচ রসুন বাটা। এবার মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব যাতে আদার কাঁচা গন্ধটা বেরিয়ে যায়। মশলা কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম টমেটো কুচি। টমেটো কুচিটা দিয়ে আরেকবার নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিব 1 চামচের মতন লঙ্কা গুঁড়ো। যদি তোমরা বেশি লঙ্কা খাও তো পরিমাণটা একটু বাড়িয়ে দিবে। আমি যেহেতু কম খাই তাই আমি 1 চামচের মতো দিয়েছি। আর আধা চামচ হলুদ গুঁড়ো। এরপর দিয়ে দিলাম 1 কাপের মতন জল। জলটা দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিব যাতে মশলা থেকে তেলটা আলাদা হয়ে যায়। দেখুন, মশলা থেকে তেল আলাদা হতে শুরু করে দিয়েছে। এইভাবে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেবেন। মশলা কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা ছোলার ডাল। ছোলার ডালটাকে ভালোভাবে কষিয়ে নেব। অবশ্যই সেদ্ধর সময় জলটা কম রাখবেন ছোলার ডালে। ছোলার ডালটা ভালোভাবে কষানো হয়ে গেছে। দেখুন, জলও পুরোপুরি শুকিয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম 2 বাটির মতন জল। জলটা দিয়ে আর 1 বাটির প্রয়োজন হয়েছে, তাই আর 1 বাটি জলটা দিয়ে দিলাম। এইভাবে রান্না করবেন, দেখবেন সবাই পছন্দ করবে আর খেতেও বেশ ভালো লাগে। এটা রুটি আর লুচির সঙ্গে ভালো লাগে খেতে। এবার দিয়ে দিলাম 1 চামচ নুন স্বাদ অনুযায়ী। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। এবার রেডি হয়ে গেল আমাদের ছোলা ডালের রেসিপি।